রসুল বলেছে জুমার দিন তুমি যদি সবার আগে আগে যাও, ইমাম সাহেবের কাছে গিয়া বসো, অদ্দানা মিনাল ইমাম, ইমামের কাছাকাছি বসো, ফাস্তামা আল খুতবা, খুতবাগুলি যদি মনোযোগ সহকারে শোনো, তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যেতে প্রত্যেকটা কদমে আল্লাহ 1 বছরের আমল নামায় সওয়াব দান করে দিবেন, আর 1 বছরের গুনার সমস্ত আল্লাহ আমল নামা থেকে মিটাইয়া দিবেন। হাদিসটা সহিহ। 1 বছর নফল নামাজ পড়লে, রোজা রাখলে যে সওয়াব 1 কদমে আল্লাহ আমল নামায় দিবেন সেই সওয়াব। তার মানে হলো তোমার বাড়ি থেকে মসজিদ পর্যন্ত যদি 100 কদম হয়, 1 জুমার দিনে 100 বছরের নাকি আমল নামায় উঠবে, 100 বছরের গুনাহকে আল্লাহ মিটাইয়া দিবেন। তাহলে আল্লাহ আমাদেরকে দিলেন কোন দিন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ কোন দিন দিয়েছেন? আর ইহুদিদের ছিল শনিবার। আব্দুল্লাহ ইবনে সালাম পূর্বের অভ্যাস অনুযায়ী শনিবারকে একটু সম্মান করত। আর ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া হারাম ছিল। কিসের গোশত? উটের গোশত। কিন্তু ইসলামে হালাল না হারাম? হালাল। ইসলামে উটের গোশত খাওয়া হালাল। আব্দুল্লাহ ইবনে সালাম বলছে, হে রাসূল, আমি ভালো করে জানি ইসলামে উটের গোশত খাওয়া হালাল, আমিও হালাল মনে করি, হারাম মনে করি না, কিন্তু পুরানো অভ্যাস অনুযায়ী হালাল মনে করার পরেও আমি খেতে চাই না। এই কারণে আল্লাহ এই মাত্র 2টি কারণে ধমক দেয়া বললেন, খবরদার, ইসলামে যেহেতু উটের গোশত হালাল করা হয়েছে, পূর্বের অভ্যাস অনুযায়ী এটাকে বাদ দেওয়া যাবে না। অসুস্থতার কারণে, রোগের কারণে তুমি গোশত না খাও, সেটা ভিন্ন জিনিস, কিন্তু মুসা নবীর শরীয়তের কারণে উটের গোশত ছেড়ে দিবে, এটা আমি আল্লাহ বরদাস্ত করব না।